ওয়েলকাম টু জিএম স্টাডি ফর ড্রিমস। গুড মর্নিং এভরিবডি, সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে। আমি যেটা বলি সবসময়, দিস ইজ ইয়োর চ্যানেল। তোমাদের জন্য খুব ভালো একটা সুখবর দেওয়ার জন্য এসেছি এই সকালে। তো আমার টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপে তোমরা অনেকেই আছো এবং অনেকেই নেই। তো আমি এই ভিডিওর ডেসক্রিপশানে বা নিচে তোমাদের এই লিঙ্কটা শেয়ার করব আবার। তো সেখানে আমি একটা পিডিএফ শেয়ার করেছি, যেটা হচ্ছে জীবনবিজ্ঞান এবং ভৌতবিজ্ঞানের প্রায় 1000টা এমসিকিউ, যেটা লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্সকে অ্যাট এ গ্লান্স তোমরা যে কোনো পরীক্ষা দিতে গেলে সেটা তোমরা দেখে যেতে পারবে। এবং সবথেকে বড় কথা, প্রথমে 9-10-এর যে বই বা ক্র্যাক ডব্লিউবিসিএস যে বই, একটা জীবনবিজ্ঞান হোক, বিশেষ করে ভৌতবিজ্ঞান একটু ডিটেলসে পড়তে হয়। কারণ আমরা আলোর চ্যাপ্টার হোক, শব্দের চ্যাপ্টার হোক, এগুলো একটু ডিটেলসে আমাদের পড়াশোনা করাটা খুবই প্রয়োজন। পড়লে তবে আমাদের একটা কনসেপ্ট ক্লিয়ার হয়, তারপরে আমরা ওয়ান লাইনার পড়বো। আর ভৌতবিজ্ঞানে ওয়ান লাইনারের বেশি ইম্পর্টেন্স কম, কারণ ভৌতবিজ্ঞানটা ওয়ান লাইনার তো ইম্পর্টেন্ট, কিন্তু যদি তুমি ডিটেলসে একবার পড়ে নাও, তারপরে যদি ওয়ান লাইনারগুলো করো, তাহলে কিন্তু খুব কাজে লাগে। তো সেই দিক থেকে বিচার করে আমি যেটা দিয়েছি, এবং ইংরাজিতেও টাইম টু টাইম আমি নোটস শেয়ার করছি, ইংরাজির জন্য স্পেশাল নোটস। তো জিএম স্টাডি ফর ড্রিমসে যারা ফ্রিতে পিডিএফ এবং জিএম স্টাডি ফর ড্রিমসের হোয়াটসঅ্যাপ গ্রুপে এই নোটস পেতে চায়, এবং তোমরা সবসময় বলেছি যে ওখানে অ্যাড থাকলে বিভিন্ন রকম নিউজ এবং তোমাদের সমস্ত কিছু খবর দেওয়ার চেষ্টা করি, এবং নিজে হাতে লিখে ম্যাথও মক টেস্ট নিই যখন যেটা সময় পাই। সব সময় তো এখন সময় হয়ে ওঠে না, এখন প্রচণ্ড ডিউটি প্রেশার থাকে। তো সেক্ষেত্রে তোমাদের এই খবরটা শেয়ার করলাম। এরকম কোনো বড় এরকম সাইনবোর্ডে আমি বলতে পারি না যে এইটা এত টাকা, 730 টাকার জিনিস আমি 530 টাকা দিচ্ছি। এই অফার কিছুদিনের জন্য আছে, পরীক্ষা কেসের জন্য পিছিয়ে গেছে, তোমাদের আরও হাতে সুযোগ। এবং একটা কথা মনে রাখবে, আমি বলে দিচ্ছি, তোমরা মিলিয়ে নিও, যে এই যে পরীক্ষা পিছিয়ে যাচ্ছে বা কেসের জন্য পরীক্ষা ঠিকঠাক হচ্ছে না, কবে হবে, এই বছর হবে, লাস্টে হবে, এদিক ওদিক যে বিভিন্ন ব্যাপারটা রয়েছে, এগুলো নিয়ে যারা প্রশ্নর পিডিএফ বিক্রি বা টাকার অ্যামাউন্ট নিয়ে যারা একটা বড় প্যাকেজ বিক্রি করছে, তাদের জন্য এটা বড় একটা সুবিধার জায়গা। কারণ যত 1 মাস 2 মাস যত লেট হবে বা যত ডিলে হবে, যতই তারা ভিডিও ছাড়ুক যে তোমাদের জন্য লড়ছি বা করছি, কিন্তু আলটিমেটলি ওদের টাকা এবং মানে যে নোটের অ্যামাউন্ট, টাকা পয়সার যে লিমিটটা, সেটা একটা আপার লেভেলে চলে যাবে। যে ইনকামটা এবারে ডব্লিউবিপি এবং কেপির ফর্ম বেরোনোর পর যে ইনকামটা তারা করছে, যারা অ্যাকচুয়ালি ইনকাম করার উদ্দেশ্য, আমার কাউকে ছোট করার উদ্দেশ্য নয়, কিন্তু যাদের ইনকাম করার উদ্দেশ্য, ছাত্রছাত্রীদের কাছ থেকে বেশি বেশি টাকা নিয়ে নোটস বিক্রি, বা এই যে নোটসগুলো বিক্রি হয় বা দেওয়া হয়, সেই নোটসগুলো তুমি, আমার যে নোটসগুলো আমি দিই ফ্রিতে, সেই নোটগুলো দেখো, আমি একটা পরিশ্রম করে খেটে দিই, তার বিনিময়ে তোমাদের কাছে কোনো রকম যে এই টাকাটা পেমেন্ট করলে এই নোটসটা পাবে, এরকম কিছুই না। তোমরা নোটসটা নিয়ে উপকার পাও, তোমরা ভালোবাসো, যদি তোমাদের উপকার হয় হোক, কোনো অসুবিধা নেই। সামান্যতম চার্জ সবাই নেয়, যে জেরক্স করা বা যারা লিখে দেয় প্রিন্ট আউট, এদের কিন্তু একটা চার্জ হয়, সেটা কিন্তু নেওয়াটা স্বাভাবিক। কিন্তু কিছু কিছু ইনস্টিটিউশন অত্যাধিক এক্সেসিভ হারে টাকা পয়সা নিচ্ছে, এবং সেখান থেকে ছেলেমেয়েরা মাঝপথে ছেড়ে দিয়ে আমার কাছে অনেকে এসছে, যারা অনেক বড় প্রতারণার শিকার হয়েছি, চলে এসেছি, এখন কি করব। দেখো এই সব ব্যাপার চলছে, তাই ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে ব্যবসা করাটা বন্ধ হোক। আর বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি যেভাবে আছে, প্রত্যেককে বলবো নিজের এলাকায় একটা সুন্দরভাবে নিজেদের বক্তব্য রাখবে, নিজেদের কথা প্রচার করবে, যে নিজেদের মধ্যে যেন গুজব না ছড়ায়, সবার মধ্যে একটা একতা থাকা উচিত। একটা দেশে অরাজকতার সৃষ্টি মানে খুব বড় ব্যাপার। তো এর মধ্যে কি ষড়যন্ত্র, আমেরিকার ষড়যন্ত্র আছে, কি আছে, আস্তে আস্তে সব প্রকাশ পাবে। তোমরা পড়াশোনা করো, আর এই বিষয়গুলো নিয়ে বেশি মাথা ঘামানোর দরকার নেই। জাস্ট টোটাল হিস্ট্রিটা একবার জেনে নেবে, যে কি ঘটনার পরিপ্রেক্ষিতে কি হয়েছে, এগুলো জেনে রাখবে, নলেজটা রাখা ভালো। আর তোমাদের সবথেকে বড় কারেন্ট অ্যাফেয়ার্সের ব্যাপারটা আমি এপ্রিল মে এভাবে পরপর তোমাদের দিয়েছি, এবং টেলিগ্রামে যেন নোটস দিয়ে দিয়েছি পিডিএফ, এছাড়া ভিডিও রেকর্ড করে তোমাদের ছেড়ে দিয়েছি, সেগুলো তোমরা পাবে। এবং পরপর তোমাদের যা দরকার আমি আস্তে আস্তে সবই করে দিচ্ছি। প্রায় জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞানটা কমপ্লিট করে দিলাম, এই ইতিহাস ভূগোলের ব্যাপারটা রয়েছে, সেটাও আমি চেষ্টা করছি। তো আস্তে আস্তে সব কমপ্লিট করে দেবো। জিএম স্টাডি ফর ড্রিমসকে সাবস্ক্রাইব করো, প্রেস দ্য বেল আইকন, পাশে থাকো, অবশ্যই তোমাদের হবে। আর একটা বিষয় হলো তোমাদের, যে যখনই একটা ব্যাপার হয়, যে কেস, সিভিক ভলেন্টিয়ারদের সংরক্ষণ নিয়ে কেস, রিক্রুটমেন্টের ওপরে কেস, আচ্ছা তোমাদের হচ্ছে এই যে কেস হওয়ার ব্যাপারটা, যে কোনো বিষয় যে কেস হয়েছে, এইটা আমরা জানি, যেটা দেরি হবে। ওবিসি সার্টিফিকেটের যে বিষয়টা নিয়ে ক্যান্সেলেশন হয়েছে, ওবিসি সার্টিফিকেটে গ্র্যান্ড হয়নি, সেটা নিয়ে যে পরীক্ষা পিছিয়ে যাচ্ছে, লেট হবে, এই বিষয়গুলো, এগুলো নিয়ে দেখছি। আমি যখন আমাদের সময় পরীক্ষা হতো কিছু বছর আগে, তখনও নানান কারণে পরীক্ষা পিছিয়ে যেত,
এই সময় হবে না, ওই সময় হবে, এই কোন মাসে নিজেদের বন্ধুদের মধ্যে আমরা আলোচনা করতাম যে এই কোন মাসে হচ্ছে রে, বলছে না তোর এতে হবে না, সেপ্টেম্বরে হবে না বা অক্টোবর পুজোর পরে হবে, এরকম আলোচনা হতো। তখন বাড়িতে এসে আমার চিন্তাভাবনা কী ছিল, আমার দৃষ্টিভঙ্গি কী ছিল, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি যখন বাড়ি ফিরতাম তখন মনে করতাম যে, প্রথমেই মনে করতাম যে পরীক্ষাটা লেট করছে, আদৌ পরীক্ষাটা ঠিকঠাক হবে তো, হ্যাঁ পরীক্ষা হবে এটুকু আমি ভাবতাম, হ্যাঁ পরীক্ষা ঠিক নেবে। এটা আমি কখনো ভাবতাম যে পরীক্ষা নেবে না। একবার ফর্ম ফিল আপ যখন হয়েছে, তোমাদের পরীক্ষাটা কিন্তু নেবেই। সে হয়তো 1 মাস 2 মাসে 19-20 হতে পারে, কারণ বোর্ডের ব্যাপার বোর্ডই একমাত্র ঠিকঠাক বলতে পারে কী হবে না হবে। তাহলে আমার তখন চিন্তাভাবনা বাড়ি এসে এটাই হতো যে পরীক্ষা যখন হবে, তাহলে আমার যে জটিল সুদ আর নৌকা স্রোত আর যে করণী আর যে অ্যাডভান্স ম্যাথগুলো এখন আমার প্রবলেম হয়ে রয়েছে, সেই অ্যাডভান্স ম্যাথগুলো তাহলে আমি একটু ভালো করে তৈরি হয়ে নিই। আমার ওই জায়গাটা একটু উইকনেস রয়েছে, তাহলে সেটা নিয়ে পড়াশোনা শুরু করলাম। ইংরাজিটা মোটামুটি তৈরি আছে, জিকেটাও ভালো তৈরি আছে। তাহলে এবার আমার ধরো জিআইটা আমার একটু প্র্যাকটিস করতে হবে। জিকেতে পার্টিকুলার কোনো একটা অধ্যায়, ধরো ভৌতবিজ্ঞানের কিছু অধ্যায়, যেমন স্ট্যাটিক জিকের কিছু অধ্যায়, কারেন্ট অ্যাফেয়ার্স এবং ইকোনমিক্সের কিছু প্রশ্ন। আমি আগাগোড়া বলেছি ইকোনমিক্স আর পলিটি থেকে একটা থেকে দুটো প্রশ্ন, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে একটাই প্রশ্ন আসতে পারে। এর জন্য অত্যাধিক সময় না নষ্ট করে ভূগোল, ইতিহাস, ভারতের পশ্চিমবঙ্গের সমস্ত কিছু এগুলোর উপরে জোর দেওয়া, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, স্ট্র্যাটেজিকের উপরে জোর দিতে হবে, আর ম্যাথ জিআই প্র্যাকটিস করতে হবে। আর ইংরেজিটা কেন তোমাদের চাকরিটা আনতে সাহায্য করবে সেটা একটা বড় কারণ বলি। ইংরাজিটা তোমাদের চাকরি আনতে সাহায্য করবে, কারণ ইংরাজিটা সবাই হাত দেয় না, ইংরেজিটা সবাই করে না। যখন আমাদের কোনো পরীক্ষা ইংরেজি থাকে, সেটা আমরা সবাই অ্যাভয়েড করার চেষ্টা করি, যে ইংরেজি নাম্বারে কঠিন, অনেকে ওটা অ্যাভয়েড করে অঙ্ক জিআই জিকের উপরে করে আসতে চেষ্টা করে। তো ইংরেজিটা যখন 4-5টা ছেলে করছে না, যখন তুমি করবে, তখন তোমার নাম্বার সবার থেকে আলাদা হবেই, কারণ সবাই যেটা করছে না তুমি যেটা করছো, তখন 5টা কম্পিটিশান, ধরো তুমি তোমার 10 জন ছেলের মধ্যে তোমার রানিং হচ্ছে, তখন তোমার কি হবে, যেভাবে রানিং করবে 10টা ছেলে পাস করবে, সেই রানিংয়ে তুমি যদি একটু এক্সট্রা এফোর্ট দাও, তুমি যদি এক্সট্রা মানে ফিটনেস রাখো, তুমি 10টা ছেলেকে বিট করতে পারবে। তাহলে তোমার প্র্যাকটিস, তোমার কোয়ালিফিকেশান যদি ভালো হয়, তুমি ইংরেজিতে যদি 5টা থেকে 7টা স্কোর করতে পারো, তাহলে তুমি আরও 10টা ছেলেকে পিছনে ফেলে তুমি এই জবটা পেতে পারো। তাই ইংরেজিটা এটাই প্রয়োজন। আর ইংরেজিতে নোটস, সমস্ত কিছু নোটস পেতে জিএম স্টাডি ফর ড্রিমসের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ দাও। আর সবসময় বলেছি যে নোটস পেতে কোনো রকম পেড করতে হবে না, পেমেন্ট নেই, তোমরা জাস্ট থাকবে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে, সেখানে যথাসময়ে সঠিকভাবে দিনের যে কোনো মুহূর্তে তোমাদের পিডিএফ বা নোটস তোমার শেয়ার করি আমি। এবারে এগুলোর জন্য অনেকে অনেক টাকা পয়সা নিচ্ছে অনেক জায়গা থেকে। আমি বিভিন্ন জায়গায় পড়াশোনা ক্ষেত্রে যেসব বন্ধুবান্ধবদের কাছ থেকে নোট টোট পেতাম, সেগুলো সব আমার কাছে আছে, তো আমি সেগুলোই শেয়ার করে দিই। যেহেতু বেসিক্যালি আমি ডব্লিউবিসিএসের জন্য ভর্তি হয়েছিলাম একটা স্যারের কাছে, তো সেখান থেকে যা নোট পাই সেগুলো শেয়ার করি। নিজে হাতে কিছু নোট তৈরি করি অবসরে, সেগুলো শেয়ার করি। অঙ্কর মক টেস্ট নিই, যে টাইপ ওয়াইজ, টপিক ওয়াইজ, ধরো নল চৌবাচ্চার 10টা অঙ্ক দিলাম, 10টা টাইপ ওর মধ্যেই পড়বে। ধরো আমি সুবিধাস থেকে কিছু দাগ দিয়ে দিলাম যে এই ইম্পর্টেন্ট, এরকমভাবেই তোমাদের থেকে টাইম টু টাইম গাইড করার চেষ্টা করছি। তো স্টে টিউন টু জিএম স্টাডি ফর ড্রিমস, ভালো থেকো। আর সবথেকে বড় কথা, কেস নিয়ে নিয়ে যতই একটা করে ভিডিও আসবে, 10কে 15কে ভিউ হোক, যাই হোক, সঠিক যদি ভিডিও করার প্রয়োজন হবে, আমি সেই টপিকটা নিয়ে ভিডিও করব। আর কেসের জন্য পিছিয়ে গেল, হেয়ারিং হাইকোর্টে কি হলো, তবে একটা কথা কি, ওবিসির ব্যাপারে রাজ্য কি বলছে, রাজ্য সরকার কি বলছে, এটা নিয়ে একটা শুনানি চেয়েছে। হ্যাঁ, যে রাজ্য সরকারের কী বক্তব্য, এটা নিয়ে একটা রিপিটেশন চেয়েছে। সেটা যত ওদের মতো ওরা প্রসিডিং করুক, ও বিষয়ে তুমি তার উকিল নয়, আর তুমি জাজও নয় যে এটা কী হচ্ছে না হচ্ছে, প্রসিডিং তুমি বুঝবে। তুমি একজন স্টুডেন্ট, তুমি পড়াশোনা করো, হাল ছেড়ো না বন্ধু। আর অলিম্পিকের দিকে খেয়াল রাখবে। ক্রিকেট খেলা, ফুটবল খেলা কিছুদিন বন্ধ রেখে অলিম্পিকে ভারতের কী কন্ডিশন হলো প্রত্যেক দিন ফলো রাখবে, নিউজ চ্যানেলগুলো দেখবে, নিউজ পেপার দেখবে, সুন্দর করে নোটস করে নেবে। যদি এখন থেকে নোটস করে নেওয়া যায়, তাহলে একসাথে অনেকটা নোটস জমা পড়বে না, তাহলে তোমরা পেরে যাবে। আমরা কি করি, কারেন্ট অ্যাফেয়ার্স একসাথে 3-4 মাসে নিয়ে পড়তে বসি, তখন কি হয়, আমাদের অনেক বোঝার মতো মনে হয়, এত কখন পড়বো। তাই একটাই বুদ্ধি হচ্ছে, সেটা প্রতিদিন যদি আমরা একটু একটু করে নিউজ পেপার বা নিউজ যেগুলো প্রতিদিন যদি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো চোখ বোলাবো, তাহলে দেখবে অনেক কিছু মনে থাকবে, যে ও আচ্ছা আচ্ছা এই আজকে এই ঘটনা ঘটেছে। এবারে ওর থেকে বেছে বেছে আমি তোমাদের সাজেশন করে দিচ্ছি। কিন্তু যদি প্রতিদিন অল্প অল্প করে আমরা খেয়াল রাখি, তাহলে কারেন্ট অ্যাফেয়ার্সটা খুব সহজেই মনে থাকে। কারেন্ট অ্যাফেয়ার্স কিছুই না, এই যে প্যারিস অলিম্পিক হচ্ছে, এটা সম্পর্কে তো আমি নোটস দিয়ে দিয়েছি, যে কী প্যারিস অলিম্পিকে কী কী ক্রাইটেরিয়া আছে, কী কী টপিক আছে, সব দেওয়া হয়ে গেছে চ্যানেলে। তো তোমরা শুধু প্যারিস অলিম্পিকে কী কী হচ্ছে জাস্ট চোখ রাখবে, ভারত কটা পদক পেলো, কে পেলো, কোন বিভাগে পেলো, এগুলো। চলো ঠিক আছে, জিএম স্টাডি ফর ড্রিমস, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।
জয় হিন্দ, বন্দে মাতরম।